কেন এত দুঃখ কেন জীবনে? ট্রেন 9 ঘন্টা লেট হলে কি আনন্দ করব? দিস ইজ টু মাচ। এক্ষুনি আমরা জানতে পারলাম ট্রেন আরও লেট করবে। যে ট্রেন দুপুর 1টায় ছাড়বার কথা, এখন রাত্রি 10টা বেজে গেল, এখনও সেই ট্রেনের দেখা নেই। আমরা আপাতত পাক্কা 12 ঘন্টা লেটে চলছি। আমাদের বিকেল 3:50-এ ঢোকার কথা হরিদ্বারে, সেখানে আমরা আজ ভোর 3:30-এর সময় হরিদ্বারে পৌঁছবো। अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर ना आएगा। হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আমি বৈতালিক আর তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগও ঘুরে। আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস ধরবো, হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। সব থেকে বড় ডিজাস্টার সেটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস আজকে 9 ঘন্টা ডিলে, এখনও ট্রেন দেয়নি। দুপুর 1টার সময় ছাড়বার কথা ছিল, এখন রাত্রি 10টা বাজে। আমাদেরকে নোটিফিকেশান দিয়ে দিয়েছিল IRCTC থেকে যে 9 ঘন্টা ডিলেট হবে ট্রেন, 9 ঘন্টা লেট। তো আমরা এখন এসেছি। এই যে আমাদের টিম, আমাদের সাথে রয়েছে প্রণব দা, আমাদের লিডার। হ্যালো দাদা। নাম্বারটা দেখো কটায় ছাড়বে এটা। অর্ণব, আমাদের আরেক মেম্বার অর্ণব। এদিকে রয়েছে কুহেলিকা, দীপাংশু। কি খবর? এই একদম। দেবাঞ্জন, কি করছিস ভাই? আমার এখনো ফাইনাল মোমেন্টের প্রিপারেশন এখনো চলছে। স্বর্ণালিদি, হ্যালো। সোহেল, আর হচ্ছে গৌরীদা। 11তে দেবে। কত দেবে? 11। আচ্ছা, কোথায় আছে এখন? এই দেখাচ্ছে এখনো আসেনি, ট্রেন আসেনি। 10 PM এখানে ঢুকবে বলছে। জাস্ট কিছু বলার নেই। সময় 9:40, রাত 9:40। শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। কুম্ভ এক্সপ্রেস কখন দেবে আমরা এখনও জানি না। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে নামবো হচ্ছে হরিদ্বার। তো আমাদের ট্রেকের প্ল্যানটা হচ্ছে আমরা হরিদ্বার থেকে যাচ্ছি প্রথমে কেদারনাথ, তারপরে কেদারনাথ থেকে নেক্সট হচ্ছে মদমহেশ্বর, তারপর তুঙ্গনাথ। প্ল্যানের কোনো ঠিকঠাক নেই, আপাতত উত্তরাখণ্ডে পৌঁছাতে হবে ব্যাস। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আসল কথা। কারণ অ্যাকচুয়ালি ক্লাউড বাস্টের পরে এই মুহূর্তে কেদারধামের রাস্তার অবস্থা ভয়ানক। তো আমরা প্রথমে কোথায় যাব সেটা এখনও অবধি সম্পূর্ণ ফাইনাল নয়। আমাদের যে প্ল্যানটা রয়েছে যে আগে আমরা কেদার যাব, তারপর মদমহেশ্বর, তারপর তুঙ্গনাথ, সেটা নাও হতে পারে। কারণ যদি রাস্তা এখনও খারাপ থাকে তাহলে আমাদের প্ল্যান হয়তো সাফেল করতে পারে। সেটা কি হবে না হবে সম্পূর্ণ ডিটেলস আমার ভিডিও তোমরা দেখতে থাকো। সমস্ত জায়গা সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে আমার ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আজকের এই ভিডিওতে কুম্ভ এক্সপ্রেস, হাওড়া হরিদ্বার কুম্ভ এক্সপ্রেসের আমাদের যে অভিজ্ঞতা সেইটা আমি শেয়ার করব। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আপাতত ট্রেন আসুক, আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। কুহেলিকা, কি ভুলেছিস ভাই? কি ভুলে গেছিস ভাই? আধার কার্ডের জেরক্স ভাই, আমাকে ঢুকতে দেবে না ভাই। খুব কষ্ট হচ্ছে না? পা ছড়িয়ে কাঁদবো। আচ্ছা, পা ছড়িয়ে কাঁদার আগে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের খাবারের সমস্ত প্যাক। আমাদের ট্রেনে এই হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এখানে প্যাক করে নেওয়া হয়েছে। এই সমস্ত খাবার প্রণবদা প্যাক করে নিয়ে এসেছে। আমরা প্যান্ট্রিকারের খাবারটা অ্যাভয়েডই করতে চাইছি। রুকস্যাকের ওয়েট বিরাট হয়েছে, আমার হয়েছে 10 কেজি। আমি জানি না বাদ বাকি লোকের কত। এবং সেটা হচ্ছে কি মিনিমাম জিনিসপত্র যেগুলো আমাদেরকে রিকোয়ারমেন্ট ছিল সেগুলো নেওয়ার পরেও এই অবস্থায় হয়েছে। এক্সট্রা কিচ্ছু নিয়ে নি, যেটুকু তো নিয়েই 10 কেজি ওয়েট। আমি কিছু বলতেই চাই না, আমার আর কোনো রকম বক্তব্য নেই। কেন? মেরে পাস লাভস নেই। কেন? কেন মানে Why? ওই যে ওইখানে ওইভাবে শুয়েছিলাম দেখো। বাট ওয়াই? কেন এত দুঃখ কেন জীবনে? ট্রেন 9 ঘন্টা লেট হলে কি আনন্দ করব? এতে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা একটু ম্যাসাকার হয়ে গেছে। কারণ আমাদের হরিদ্বারে গিয়ে থাকার কথা ছিল, আমরা হরিদ্বারে গিয়ে থাকতে পারবো না। আমাদের নামবার কথা অ্যাকচুয়ালি আগামীকাল বিকেল 5টা, কিন্তু আমরা নামবো হচ্ছে রাত্রিবেলা 12টার পরে। দেখা যাক এখন কি হয়। 10:02 বেজে গেল, এখনও আমাদের কুম্ভ এক্সপ্রেসের দেখা নেই। এটা মানে সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না। কুম্ভ এক্সপ্রেস কি আসবে না? আসবে না কি কুম্ভ এক্সপ্রেস? যাত্রার শুরুতে এতটা লেট, এতটা ডিলে। কুম্ভ এক্সপ্রেস কুম্ভের মেলায় হারিয়ে গেছে। কুম্ভমেলায় হারিয়ে গেল কুম্ভ এক্সপ্রেস, দেখুন কি হবে। একটা লোকাল ট্রেন ঢুকলো।
বাট আমাদের কুম্ভ এক্সপ্রেসের কোনো দেখা নেই। ট্রেন চালাতে পারে না চালা না, তুই পারিস। লোকাল ট্রেনটাকে চালিয়ে কুম্ভে যেতাম। আপাতত আমরা এখন এখানে অপেক্ষা করি, আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দিস ইজ টু মাচ। এক্ষুনি আমরা জানতে পারলাম ট্রেন আরও লেট করবে, ভগবান জানে কখন ট্রেন আসবে। আমরা আপাতত ডিনার করে নেব। আমরা এখন বড়ঘড়ির দিকে যাচ্ছি, বড়ঘড়ির তলায় যে জায়গাটা রয়েছে সেখানে বসে ডিনারটা সেরে নেব। এতটা লেট মেনে নেওয়া যাচ্ছে না, মোর দ্যান 9 আওয়ার্স। যে ট্রেন দুপুর 1টায় ছাড়বার কথা, এখন রাত্রি 10টা বেজে গেল, এখনও সেই ট্রেনের দেখা নেই। দাদা আজকে কি সব ট্রেনই লেট নাকি? সব ট্রেনই লেট? সব ট্রেন জানি না, আমাদেরটা তো লেট। পরোটা, আলুর দম। আমাদের 12369 কুম্ভ এক্সপ্রেস এখন রয়েছে লিলুয়া ওয়ার্কশপে। আশা করছি 11টার মধ্যে দিয়ে দেবে। এখন সময় 10:46। আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা ডিনার সেরে নিলাম। ডিনারে উঠেছে কিছু, ডিনারের ছবি উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও আছে। চাঙ্গা ডিনার হয়েছে তো? একদম চাঙ্গা ডিনার। তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ো, আর কিছু করার নেই। যেটা দরকার আছে সেটা হলো, যেটা হচ্ছে মেনে নাও। ট্রেন আমি টেনে আনতে পারবো না, ট্রেন আসবে, উঠবো, ঘুমাবো, যা হচ্ছে মেনে নিয়ে গিয়ে যাও। ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। হর হর মহাদেব, হর হর মহাদেব। কুম্ভ এক্সপ্রেস দিয়ে দিয়েছে 10 নম্বর প্ল্যাটফর্মে। 10 ঘন্টা ডিলেড আমাদের ট্রেন। আমাদের কোচ নাম্বার M2। ইকোনমি ক্লাসে আমরা টিকিট কেটেছি, থার্ড এসি ইকোনমি ক্লাস 3E। এটা আমাদের খুব হর হর মহাদেব। আমাদের সিট এদিক থেকে 25, 26, 27 অর্থাৎ এই তিনটে, আর এইদিকে রয়েছে 28, 29 আর 30 অর্থাৎ এইদিকে তিনটে। আমি আর অন্য সূচি নিচে, দাদা আর দেবাঞ্জন ওপরে শোবে, দীপাংশু আর কোহেলিকা মাঝেরটা নিয়ে নেবে। আর গৌরিদা কোথায় রয়েছে? গৌরিদা তোমার সিট কোনটা? কত নাম্বার? 42। আচ্ছা, গৌরিদার সিট এইদিকে রয়েছে 42। ইকোনমি ক্লাসের ব্যাপারটা হচ্ছে, ইকোনমি ক্লাসের জায়গাটা একটু কনজেস্টেড, অনেকটাই ঘিঞ্জি জায়গা, কিন্তু কোনো ব্যাপার না। আমাদেরকে সবই দিয়ে রেখেছে এখানে, প্রথম থেকেই বালিশ, কম্বল সব কিছু দেওয়া রয়েছে। অবশেষে ট্রেন ছাড়লো। হর হর মহাদেব। কুম্ভ এক্সপ্রেসে কিছু একটা গন্ডগোল হয়েছিল, খারাপ বা কিছু একটা হয়েছিল বলে মনে হয় নতুন ট্রেন দিয়েছে, কিছু একটা ব্যাপার হয়েছে, ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে ওইদিকে। এখন সময় 11:14। আমি তোমাদেরকে থার্ড এসি ইকোনমি কোচের বাথরুমটা দেখাই। ইন্ডিয়ান স্টাইল বাথরুম, লাইট জ্বলছে না আপাতত। এখন তো পরিষ্কার হয়েছে, পরে কি হবে জানি না। এদিকেরটা দেখাই, এদিকেরটায় লাইট জ্বলছে, আয়না দেওয়া, বেসিন রয়েছে, এখন যথেষ্ট পরিষ্কার। দেখা যাক আমাদের ফুল জার্নির এক্সপিরিয়েন্স কেমন হয়। তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমাদের ওয়াটার বোতল হোল্ডার, এইটা আচ্ছা, বটল হোল্ডার দিয়েছে এখানে, লাইট আছে, একটা রিডিং ল্যাম্প রয়েছে। হ্যাঁ, রিডিং ল্যাম্প হচ্ছে না, এরকম রিডিং ল্যাম্প মানে তিনটেতেই আছে, লোয়ার বার্থে, মিডল বার্থে আর ওদিকে আপার বার্থে, তিন দিকেই একটা করে রিডিং ল্যাম্প দিয়েছে। আর এই মুহূর্তে এসি কিন্তু খুব একটা জোরে চলছে না, যথেষ্ট গরম লাগছে ভেতরে। রেস্ট করো, মানে ওই ইয়ে না, যদি নেমেই ম্যাসিভ জার্নি হতে পারে একদিনে, আমি বলছি, কিন্তু এমন না যে ট্রেনে এরকমও হতে পারে 4টে নামলাম, 4টেই জিপ ছাড়লাম। ওয়াশরুম, বাথরুমে তোমার এখানেই করে নিতে হবে, ট্রেনের মধ্যে নেমে আমরা পেয়া নিউজে গিয়ে করবো, ওই সব ব্যাপার আমাদের নেই। আমাদের সব এখানেই করে ট্রেনে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে সেই দিনই হয়তো 6 কিলোমিটার হাঁটতে হলো, যদি লেট হয় 10টা 11টা বেজে গেল, সেদিন গিয়েই আবার 6 কিলোমিটার হাঁটতে হবে, এরকমও হতে পারে। আমাদের যা প্ল্যান ছিল সেটা মোটামুটি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে, ডিপেন্ড করবে ট্রেনের উপরে, ঠিক আছে? সেই কারণে বলছি ট্রেনে রেস্ট করো, এই না যে রাত 2টো পর্যন্ত সব গল্প করলে, কালকেও রাত 3টে পর্যন্ত নাব্য করে গল্প করলে, এইভাবে হরিদ্বার, দেরাদুন, মিসরির প্রোগ্রাম হয়, এই প্রোগ্রাম হয় না, ঠিক আছে? ঠিক। চলো স্টার্ট দেবো, চলে যাও, তোমার যদি আর কিছু করার না থাকে চলে যাও।
সময় এখন 11টা 25। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে আসানসোল জাংশন। আমরা আসানসোলে পৌঁছাবো রাত 2টোর সময়, কিন্তু আমরা এখন আর জাগবো না, আমরা ভয়ঙ্কর টায়ার্ড। আমরা সবাই এখন ঘুমিয়ে পড়ছি, বিছানাপত্র করা হচ্ছে। কি ভাই ঠিক তো? সব ঠিক আছে তো? কি ভাই সব ঠিক আছে তো ব্রো? একদম। তুমি কি তোমার বোতল পেলে খুঁজে? জলের বোতল পাওনি? তুই কি করছিস? আমি আর কি করব? ক্যাপ্টেন গুড নাইট। দেরি আছে। টাটা বন্ধুরা, আজকের মতো এখানেই আমি শেষ করছি। আজকে এখন ঘুমাবো। এখন বাজে রাত 11টা 53। এখন শুয়ে পড়বো, কালকে সকালে দেখা হচ্ছে। আসানসোলের দিকে আমরা যাচ্ছি এখন। আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরপর কোন কোন স্টেশনে আসবে। আসানসোলের পরে আমাদের ট্রেন দাঁড়াবে চিত্তরঞ্জন, তারপরে মধুপুর জাংশন, দেন জাসিডি জাংশন, ঝাঁঝা জাংশন, জামুই, তারপরে হচ্ছে কি কিউল জাংশন, জামুই কিউল জাংশন, মোকামা। আমরা 7টার সময় ঢুকবো পাটনা। তো আশা করছি তার মধ্যে ঘুম থেকে উঠে যাব। খুব সুন্দর একটা রিডিং ল্যাম্প দিয়েছে এখানে, কিন্তু আমার এখন পড়ার কিছুই নেই, তাই আমি ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, আমরা বখতিয়ারপুর স্টেশনের একটু আগে রয়েছি। এখন বাজে 7টা 49। আমি ঘুম থেকে উঠেছি 7টা। এরপর আমরা ব্রেকফাস্ট করবো ফ্রেশ ট্রেশ হয়ে। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। থার্ড এসি ইকোনমি ক্লাসের একটাই সমস্যা, বড্ড জায়গাটা বড্ড কনজেস্টেড, এবং শুধু তাই নয়, এই দুটো বার্থের মধ্যে যে গ্যাপটা সেটা খুবই কম। কিন্তু অল ওভার আমাদের এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত ঠিকই রয়েছে। রাত্রিবেলা একদম সলিড ঘুম হয়েছে। একটা গন্ডগোল হয়েছে, ব্রাশটা আনতে ভুলে গেছি। হাত দিয়েই কাজ সারতে হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই ট্রেনের জলের সিস্টেমটা কিন্তু হেভি। এখানে কোনো কল নেই, নিচে এখানে প্যাডেল রয়েছে, নিচের এই প্যাডেলে চাপ দিলে এখান দিয়ে জল পড়ে। Vamos a bailarlo, vamos a danzarlo. It's Ricky Baker on the beat, hey. Es difícil disimular lo que pasa por mi mente cuando te tengo de frente, yeah. Esas ganas de tocar ese cuerpo lentamente, divertirnos malamente con tu piel. Baila hasta que la noche se acabe, bailamos salsa y reggaetón. Eres hermosa y a tu cuerpo lo sabe, que bailas con esa pasión. বখতিয়ারপুর জাংশন, বিহার। আমরা মোটামুটি 8টা 10 নাগাদ বখতিয়ারপুরে পৌঁছলাম। এখানে 1 থেকে 2 মিনিট মতো হল্ট দেবে। বাঙ্কাঘাট স্টেশন, বিহার। 9টা 15 নাগাদ পাটনায় ঢুকবো। এখন বাজে 9টা 5। পাটনা সাহেব স্টেশন। আমাদের এখন ব্রেকফাস্ট বানানো চলছে। ব্রেকফাস্টে কি আছে? স্যান্ডউইচ, ব্রেড। আমাদের সাথে রয়েছে মেয়োনিজ, টমেটো সস, পেঁয়াজ, টমেটো, শসা সব দিয়ে স্যান্ডউইচ বানানো হবে আমাদের ব্রেকফাস্ট। আমরা আমাদের সমস্ত ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু প্যাক করেই এনেছি। আমরা আইআরসিটিসি থেকে কিছু নিচ্ছি না। Tengo 10.000 carteles, eres icy, espero que no me congeles. Paso a paso demuestro lo que ella tiene. Sin reposo te baila trapeza y reggae. Por si acaso le muestro lo que tiene el nene. স্টেশনটা রাজেন্দ্র নগর টার্মিনাল, পাটনার আগে স্টেশন। Bailamos salsa y reggaetón. Eres hermosa y a tu cuerpo lo sabe, que bailas con esa pasión. Si lo haces como eso lo mueves, yo me imagino eso en acción. Chica, sé que tú tienes. পাটনা জাংশন, সকাল 9টা 40 আমরা পাটনায় ঢুকলাম। আমরা আপাতত পাক্কা 12 ঘন্টা লেটে চলছি। আমাদের বিকেল 3:50 ঢোকার কথা হরিদ্বারে। সেখানে আমরা আজ ভোর 3:30 সময় হরিদ্বারে পৌঁছবো।
কামড় বসালাম, সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল। দারুণ হয়েছে। কি মনে হচ্ছে? দারুণ হারাবাড়ি। আমাদের বাট থার্ড এসি ইকোনমি ক্লাস, আর আমাদের আরেকজন রয়েছে এসি ফার্স্ট ক্লাসে। আমরা এখন সেদিকে যাচ্ছি। নতুন কোচগুলো যেরকমই হোক, মানে কিন্তু একটা ইমোশন কাজ। হ্যাঁ, তা তো বটে। এসি 3 টায়ার। আমরা পুরোপুরি ট্রেনের ওই প্রান্ত থেকে ওই মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি, কারণ আমাদের M2 হচ্ছে কি একদম লাস্ট এর সাথে, মানে লাস্ট একদম, ঠিক আছে। M2 একদম লাস্টে, এসি ফার্স্ট একদম ফার্স্টে, একদম গোটা ট্রেনটা আমরা এখন ট্রাভেল করছি। কুম্ভ এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাস কেমন সেটা তোমাদেরকে দেখাবো। এটা এসি 2 টিয়ার। কুম্ভ এক্সপ্রেসে একটাই ফার্স্ট ক্লাস এসি রয়েছে, আর স্বর্ণালীদির কূপটা এফ মনে হয়। এফ এ না? হ্যালো, তুমি কি একা এখানে? হ্যাঁ, আমার আরে তোমার তো একা রাজত্ব এখানে। হ্যাঁ, আমি গ্রুপটার সাথে অনেক দেরিতে জয়েন করেছি, সেই জন্য আমি 3 টায়ার ইকোনমিতে টিকিট পাইনি, তাই আমাকে বাধ্য হয়ে ফার্স্ট ক্লাস এসিতে টিকিট কাটতে হয়েছে। বাট এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমার এক একটা টিকিট 4,500 টাকা করে টিকিট লেগেছে, বুঝতেই পারছো। তো মহাদেবকে দেখার জন্য এইটুকুনি কষ্ট তো করতেই হবে। একদম একদম। তোমার ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাসে কি এক্সপিরিয়েন্স? খুব ভালো। আমি এখানে একা, হ্যাঁ, গোটা কূপটাতে স্বর্ণালীদি একা। আমি এখানে একা, তো আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্ব। এটা আমার রাজত্ব। তুমি একাই রানী, একার রানী রাজত্ব। তাই আমি ওদেরকে ওখান থেকে এখানে ডেকে নিয়েছি, যাতে আমার একটু একাকিত্বটা কেটে যায়। একদম একদম। আর আমিও তোমাদেরকে দেখাই যে কুম্ভ এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাস কেমন হয়। দুদিকে দুটো করে বার্থ রয়েছে, একটা লোয়ার একটা আপার, এদিকে রয়েছে এবং এদিকেও রয়েছে। ঝকঝকে পরিষ্কার জানলা, এখানে একটা টেবিল সিস্টেম করা রয়েছে, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সবই দিয়েছে এখানে, ব্ল্যাঙ্কেট বালিশ সব। এখানে অ্যাকচুয়ালি অন্য যারা ছিল তারা হচ্ছে ক্যান্সেল করেছে, একজন মনে হয় অ্যারাইভ করেনি। আচ্ছা, এদিক থেকে বার্থে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, স্টেপস রয়েছে, স্টেপস দিয়ে তোমরা উঠে যেতে পারবে। লাইটটা জ্বালিয়ে দে। হ্যাঁ, লাইটটা জ্বালা। হ্যাঁ, এই বেলটা বাজছে না, হ্যাঁ, জ্বালা জ্বালা, ওইটাই জ্বালা। আর ওইদিকে দুটো আছে, ওইদিকে দুটো। হ্যাঁ, গ্রেট। বক্সার জাংশন 11:21 আমরা বক্সারে ঢুকলাম। আচ্ছা, আমরা মোটামুটি কতক্ষণ লেটে চলছি? 12 ঘন্টা 35 মিনিট। আচ্ছা, 12 ঘন্টা 35 মিনিট লেটে চলছি আমরা। এই বক্সার থেকে আমাদের ট্রেন ছাড়লো। নেক্সট হল্ট দিলদার নগর জাংশন, 11:46 ঢুকবে। আমাদেরকে 3 কেদার হবে, কিছুই বলা যাচ্ছে না, সবই ওনার কৃপা। পুরোটাই ডিপেন্ড করছে ট্রেনের টাইমিংয়ের উপরে। কারণ যদি আমাদের হরিদ্বারে স্টে করার প্ল্যানটা তো পুরোপুরি মানে মিস হয়ে গেছে। তো হরিদ্বার থেকে আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল হচ্ছে 4টের সময়, মানে সেদিনকে স্টে করার পরে। তো আমরা যেহেতু 12 ঘন্টা লেটে চলছি, তো যদি 4টের পরে যদি কোনোভাবে ট্রেন যদি পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা 3 কেদারের মধ্যে থেকে একটা কেদার হয়তো আমাদেরকে মিস হয়ে যাবে, মিস করতে হবে। ইচ্ছা মানে সেটা অনিচ্ছাকৃতভাবেই করতে হবে। See, the world is getting better now. Feel the change is coming on my way. Keeping hope as higher as I can. Moving on, embracing destiny. ওয়েলকাম টু ইউপি। আমরা এখন দীনদয়াল উপাধ্যায় জাংশনের দিকে এগোচ্ছি, অর্থাৎ মুঘল সরাই। বিহার ছেড়ে আমরা এখন ইউপিতে ঢুকলাম। আর এখন স্বর্ণালীদির কূপে এখন সবাই চলে এসছে আড্ডা মারতে। এখন আছি দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যেটার আদি নাম মুঘল সরাই। রয়েছি বসে, তাস খেলা চলছে। ফার্স্ট ক্লাসে বসে তাস। তাসের খেলায় ব্যস্ত সাধারণ জনগণ দেখছি বসে, আমি হচ্ছে মনোরঞ্জন। আপনি কি কিছু বলতে চান তাস খেলতে খেলতে? আপনার রিভিউ? আমি খুব ব্যস্ত, একটু দেখে বলুন।
carry on despite where I was, to a future that I'd never known. I'll sing a song of victory ahead. Oh, I'm gonna dance to glories that I've made. Lying back, seeing through my time, imagining how life used to be. টাটা টাটা আবার আসছি বিকেলবেলা। দাদা ডাকছে, লাঞ্চ করতে যাব। ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই বেনারস ঢুকবে। 2:38-এ বলছে বারাণসীতে ঢোকাবে। বাইরে এখন গনগনে রোদ। এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই যাচ্ছে, খুব একটা বেশি প্যাসেঞ্জার নেই। মনে হয় কালকে লেট করার জন্য বহু লোক ক্যান্সেল করে দিয়েছে। ইকোনমি ক্লাসে ঢোকার আগে ডাস্টবিনের সামনে এই অবস্থা। হ্যাঁ বলতে দেখতে কিছু বলার নেই, প্রপার ডাস্টবিন করা আছে, তাও লোকজন নিচেই রেখেছে। আমাদের লাঞ্চ চলছে। এখানে একটা দই, পেঁয়াজ, শসা সবকিছু দিয়ে একটা মিক্সচার মতো বানিয়ে নেওয়া হয়েছে এবং তার সাথে সোনালি অর্ডার দিয়েছি। বারাণসী জাংশন, বেনারস। এখন সময় দুপুর 2:24। জল নিয়ে নেওয়া হচ্ছে এখান থেকে একটু। দই চিড়ে আমাদের লাঞ্চ। তার আগে কি খেয়েছিস? তার আগে তো পরোটা খেলি। না খাইনি পরোটা। একটুও খাস? এটা মানতে হবে। এক পোড়াও খাইনি পরোটা। আচ্ছা, আমাদের লাঞ্চটাই হচ্ছে দই চিড়ে। আমি আর গৌরীদা খাচ্ছি দই চিড়ে। ওই দেবো। আচ্ছা, আমাদের টিমের আরো দুজন মেম্বারের সাথে পরিচয় করাই। এই যে গৌরীদা, একটু গৌরীদা লাগবে দই চিড়ে। আর এই তোমার দাদা, তোমার নামটা আমি সুশান্ত মন্ডল। আচ্ছা, সুশান্ত দা। গৌরীদা, সুশান্ত দা আমাদের টিমের দুজন আলাদা মেম্বার, কিন্তু ওরা অন্য জায়গায় আছে। এখন এই লাঞ্চের জন্য একসাথে এসেছে। গৌরীদারা আমাদের সাথে পুরো ট্রিপটা থাকবে না। গৌরীদারা কেদারের দিকে আগে যাবে। সুলতানপুর জাংশনে এখন ট্রেন এসে থামলো। সময় এখন বিকেল 5:13। ইউপিরই একটা স্টেশন এই সুলতানপুর। প্যান্ট্রিকার থেকে বারওয়ান বিস্কুট কিনলাম দুটো, 30 টাকা করে নিল এগুলো প্যান্ট্রিকারে। এই ফার্স্ট ক্লাস এসির একদম পাশেই হচ্ছে প্যান্ট্রিকার, জাস্ট এর সামনেরটাই হচ্ছে প্যান্ট্রিকার। প্যান্ট্রিকার থেকে গিয়ে নিয়ে এলাম। খিদে পেয়েছে ভয়ঙ্কর, এখন খাবো। এখন সময় বিকেল 5:50। আমরা এখন রয়েছি উত্তরেতিয়া জাংশনে, কিন্তু এখানে কোনো স্টপেজ আদৌ নেই, তাও দাঁড়িয়ে রয়েছে ট্রেন। আমাদের মধ্যে কিন্তু পজিটিভিটিটা একদম রয়েছে, যতই যাই হয়ে যাক না কেন। দাদা কি বলছিল জানো? 100 টাকায় তো এতক্ষণ এসিতে রাখছে, সেটার জন্য এক্সট্রা পয়সা চাচ্ছে না। তা তো বটে। ওই রকম ভাবছিস কেন? একদম আরো 10 ঘন্টা লেট করে 10 ঘন্টার জন্য এসে বলছে যে আরো 500 বেশি দাও এসিতে থাকলে। তা তো বটে। আমাদের কুম্ভ এক্সপ্রেস গরুর গাড়ির মতো চলছে, আর আমরা এখন এখানে গানের আসর বসিয়েছি। দাদা এখানে কি রিং বানাচ্ছে? এগুলো ম্যান ফিগার রয়েছে, কি রিং এর রিং গুলো। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर जुड़ ना पाया। गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल ही थे वो कहता रहा मगर के अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत
मस्तानी कब आएगी तू, बीते जाए जिंदगानी कब आएगी तू, चलिया चलिया मेरे सपनों के रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीते जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। फूल से दिल के पास आ दिल के, हाँ फूल से खिल के पास आ दिल के, दूर से मिल के चैन आए, फूल से खिल के पास आ दिल के, दूर से मिल के चैन आए, और कब तक मुझे तड़ आएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आए हुस्न मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। उड़े उड़े घूरे घूरे मेघे मेघे टाना मेरे घूरे घूरे तारे खुदी, उड़े उड़े घूरे घूरे मेघे मेघे टाना मेले, घूरे घूरे तारे लगी, घूरे घूरे दूरे दूरे मेघे मेघे टाना मेले, घूरे घूरे तारे खुदी। हर कहानी में सारे किस्सों में दिल की दुनिया के सच्चे रिश्तों में, जिंदगानी के सारे किस्सों में तू लिख दे मेरा से, ऐ खुदा जब बना उसका ही बना, ऐ खुदा जब बना उसका ही बना। মন হৃদয়ে রব হে সখা, মন হৃদয়ে রব সংসারে সব কাজে, জ্ঞানে জ্ঞানে হৃদয়ে রব হে সখা, মন হৃদয়ে রব। কটাহ সম্ভ্রম ভ্রমন্নিলিম্প निर्जरि, विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि, धगत् 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 ज्वलल्ललाट पट्टपावके, किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया, उसकी भुजाएं बदले कथाएं, भागीरथी तेरी तरफ शिव जी चले, देख जरा ये विचित्र माया। কেদারনাথে যেহেতু আবার ডিজাস্টার হয়েছে একটা, ঠিক আছে আবার, তো যার ফলে কি হয়েছে, কালকে কেদারনাথ বন্ধ ছিল, কেদারনাথ যাওয়াটা কালকে বন্ধ ছিল, স্টপ ছিল, যাত্রা বন্ধ। তো এখন 2-3 দিন এরকম চলবে, তো যার ফলে ফার্স্টে কেদার যাওয়া পুরো লস হিসাব মতো, কারণ গিয়ে আটকে গিয়ে দিন লস করার ব্যাপার নেই, হালকা বৃষ্টি হচ্ছে ওই জায়গাটা, এবার স্লাইডও হয়েছে, ল্যান্ডস্লাইড একটাই, এবার ওইটা স্লাইডটা বড় কথা। এবার নেক্সট প্রোগ্রাম আমাদের, আমরা 4 তারিখ সকালে নামছি, 4 তারিখ সকালে নেমে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি রাশি, রাশি গিয়ে আমরা ওখান থেকে যদি পারি কালকে টাইম পাই, আমরা 4-5 কিলোমিটার গন্ডার মধ্যে চলে যাবো, স্মুথ রাস্তা, তাহলে পরের দিন আমাদের 11 কিলোমিটার থাকবে, তাহলে আমরা আগে মদমহেশ্বর ঢুকবো। 5 তারিখ আমাদের মদমহেশ্বর, 6 তারিখ বুড়া মদমহেশ দেখে মদমহেশ থেকে রাশি আসবো, ঠিক আছে। মোটামুটি 12টার মধ্যে ঢুকে যাওয়ার কথা যদি সব ঠিকঠাক থাকে, ঠিক আছে। 12টার মধ্যে ঢুকে যাবো, 12টার মধ্যে ঢুকে গেলে ওখান থেকে আমরা চলে যাবো চোপটা, 1.5 ঘন্টা লাগবে, দুটো। আমরা বিকেলের মধ্যে
চলে যাব আমাদের তুঙ্গনাথ। তাহলে 6 তারিখ তুঙ্গনাথ, 7 তারিখ সকালে চন্দ্রশিলা দেখে চোখটা ব্যাক করব। তুঙ্গনাথ থেকে আমরা স্টে করছি। তুঙ্গনাথে এই আমাদের ডিনার চলছে না বন্ধ আছে। লুচি, লুচির সাথে সুজি এবং মেয়োনিজ, তার সাথে আচার, এবং তার সঙ্গে আচার। লুচি, সুজি আর মেয়োনিজ একসঙ্গে দিয়ে হেব্বি লাগে। আচারটা করে দেখে দাদা আমাদের জন্য খাবারের এত ভালো বন্দোবস্ত করেছে। আমাদের কুম্ভ এক্সপ্রেসের কোচ অ্যাটেন্ডেন্ট দাদা, কিছু বলো, তোমার নাম কি? এমডি স্যার, আপনাদের সঙ্গে একটা ফ্যামিলির মতন লাগছে, খুবই ভালো লাগছে। মানে তোমার আজকে মেয়ের জন্মদিন, কিন্তু তোমাকে এখনো ডিউটি করতে হচ্ছে এখানে। হ্যাঁ, সেটা তো আমাদের কি বলবো, আমাদের ভাগ্যের মধ্যে যেটা থাকে সেটাই হয়। দাদার মেয়ের নাম কি? জৈনব। জৈনবকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে জৈনব। আর দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়ায় আছে। হাওড়াতে? হাওড়াতে কোথায়? হাওড়ায় টিকিয়াপাড়া আছে। টিকিয়াপাড়া, আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো। একদম কারশেডে পাশেই আছে আমার বাড়িটা একদম, যেটা এই জন্য আমার খুবই সুবিধা হয় কি আমি গাড়িটা 1-2 ঘন্টার জন্য ছেড়ে বাড়িতে চলে যাই, মা বাবার জন্য একটা মুখ দেখে আবার গাড়িতে চলে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। তুমি তোমার মেয়ের জন্মদিনে তোমার মেয়েকে কিছু উইশ করছো? আমি মেয়ের জন্য উইশ করবো হ্যাপি বার্থডে জৈনব। আমার থেকে অনেক কি বলবো, আমার আর কিছু মানে বলতে পারছি না কি আমি ওখানে নেই এখন। হ্যাঁ, সেটা তো আমরা বুঝতে পারছি যে তোমাকে আজকে ডিউটি করতে হচ্ছে এখানে। হ্যাঁ, না আমরা আমাদের সকলের তরফ থেকে আমরাও বলছি হ্যাপি বার্থডে জৈনব। আর দাদার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া সব ডান। এবারে আমরা শোবো, ঘুমাবো, কারণ আমরা হরিদ্বারে ঢুকবো মোটামুটি ভোরবেলা। নেক্সট স্টেশন যেখানে আমাদের ট্রেন হল্ট করবে সেটা হচ্ছে বারেলি জাংশন। 12:15 নাগাদ আমরা বারেলি জাংশনে ঢুকবো। তারপর মুরাদাবাদ জাংশন, মুরাদাবাদে আমরা ঢুকবো 1:50, রাত 1:50-এ। তারপর থামবে লাক্সার জাংশনে। লাক্সার জাংশনে আমাদের ঢোকার কথা 3:49, অর্থাৎ মোটামুটি 4টের কাছাকাছি। দেন লাক্সারের পরে হরিদ্বারে ট্রেন ঢুকবে ভোর 4:30-র সময়। এরকমই টাইম দেওয়া রয়েছে। এবার দেখা যাক যে আমরা ঠিক টাইমে পৌঁছোই কিনা। আমরা হরিদ্বারে পৌঁছেছি। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে ভোর 4:38। আমরা জাস্ট একটু আগে হরিদ্বারে পৌঁছালাম। ট্রেন মোটামুটি 12 ঘন্টার উপরে লেট ছিল। অবশেষে নামলাম হরিদ্বারে। ওভারঅল কুম্ভ এক্সপ্রেসের জার্নি আমাদের ঠিকই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। একটাই যা সমস্যা সেটা হচ্ছে এরকম 12 ঘন্টার উপরে ডিলে হওয়ার জন্য আমাদের প্ল্যান পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এবারে আমরা এখন হরিদ্বার থেকে বেরোবো, বেরিয়ে গাড়ি ধরবো। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা রয়েছে, আমাদের গাড়ি হরিদ্বারেই চলে এসেছে। আমরা গাড়ি নিয়ে এরপর যাবো রাশি ভিলেজ, এবং আজকের রাতটা হয় রাশি ভিলেজ অথবা গোন্ডার, এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আজকে আমরা নাইট স্টে করব। আর আগামীকাল থেকে আমাদের যাত্রা শুরু, আমাদের হাঁটা শুরু। তো হর হর মহাদেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শিগগিরই পরবর্তী পর্ব আসবে, তোমরা আমার চ্যানেলে চোখ রাখো। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো হর হর মহাদেব, টাটা।